দুটো আসন দেখলাম আপনার এই ধানমন্ডিতে আসন যেটা যেখানে আপনি ভোটার, সেখানে হুম আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একটা কথা আমরা শুনেছিলাম, কোনো হুম কনক্রিট কিছু ছিল না। সেটা তো হুম একজনকে বিএনপি দেওয়া হয়েছে, এবং উত্তরায় মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেওয়ার কথা অনেকে বলেছিল মুখে মুখে। এই দুটো আসন তো চলে গেল আর কি। চলে যাওয়া না, আমি মনে করি যে বিএনপি এখানে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার আসনের কথা যখন বললেন, আমি রবিউলের সাথে ভেরি রিসেন্টলি একটা টক শোতে আমার বাদানুবাদ হয়েছে, পাবলিক সেটাই দেখেছে শুধু। রবিউল আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আপনিও জানেন। তো রবিউলের সাথে আমার যখন কথা জি। হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি পরিস্থিতি, এবং আমি বললাম যে সে পাচ্ছে কিনা। এবং আমি তাকে স্পষ্ট বললাম এখানে অসীম আছে, ব্যারিস্টার অসীম আমাদের বন্ধু মানুষ, আমাদের ইয়ারমেট। অসীম পেলে আমি খুশি হব, কিংবা সে পেলেও খুশি হব, কারণ তারা দুইজন এখানে এখানে আছে, দীর্ঘদিন থেকে তারা এখানে রাজনীতি করছে। আর আমি আসিফের কথা সরাসরি বললাম। আসিফ এখানে আসাটা মানে ব্যাকআপ্পা দেখায়। কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমার ভোট দেওয়ার সমস্যা হবে, আমি তো আসলে ভোট দেওয়ার মতো লোকই পাবো না তাহলে তখন। এই আর এমনিতেই নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, তার উপরে খুচরা খুচরা পার্টি আছে, এর মধ্যে আবার আসিফ আসবে। আসিফ যদি এখানে ভোটে দাঁড়ায়, তাহলে অন্তত কিছুটা আমাদের স্বস্তি আসে যে হিরো আলমকে ভোট দিয়ে পাবলিক দেখিয়ে দিত তখন। আসলে বিএনপি কে তখন একটা শিক্ষা দেওয়া যেত। আমি নিকোলকে থ্যাঙ্কস দেবো যে সে যথাযথভাবে উত্থাপন করেছে। বঙ্গবন্ধুকে যখন গালাগালি আচ্ছা। করছে, সে বলছে আওয়ামী লীগকে গালাগালি, বিশ্রী ভাষায় আওয়ামী লীগ বঙ্গবন্ধু এদেরকে গালাগালি করছিল। আমি যে আওয়ামী লীগের এই জবাব দেওয়ার জন্য তো কেউ নাই এখানে। এবং ভেরি রিসেন্টলি তারা এই শাহরিয়ারকে নামিয়ে দিয়েছে, যে আপনি যার কথা বলছেন। সাবজেক্টের বাইরে গিয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করা, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, মানে তার আওয়ামী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ এই মাত্রায় আছে যে যেটা সীমাহীন। শাহরিয়ার হতে চাই ভাইরাল হতে, ওরা শাহরিয়ার আমাকে বলছিলাম যে এরকম করো কেন ভাই, চিৎকার দেওয়ার কি আছে, কল যাই টেলিভিশনে এগুলো খাচ্ছে। আমি তো শুধু শাহরিয়ারকে দোষ দেবো না, আমি বলবো যে টেলিভিশন গুলোকে বলবো তারা কি ধরনের গেস্ট তারা আনতেছে। এই যমুনায় আমি কথা বলে এসেছি কেন, সেই জন্য প্যারিসে পলাতক যে ইয়ে ওই যে আপনার এই যে বিহু ব্যবসায়ী, হ্যাঁ, যে খেউ খেউ খিস্তি খেউর করে যে পিনাকি, সে যমুনাকে থ্রেট দিয়েছে আনিস আলমগীরকে আনলে তারে এই করে দেবে সেই করে দেবে যমুনা টিভিকে। টেলিভিশন গুলো তাহলে এদের দ্বারা প্রভাবিত, এই রাজাকারদের দ্বারা প্রভাবিত। রাজাকাররা কি বলে এবং এই সকল ইউটিউবাররা কি বলে সেগুলোই চাচ্ছে, তারাই এই ভিউ ব্যবসা করতে চাচ্ছে। আমি জানি না এই ডক্টর ইউনূস সরকার কি করে মানে মুক্তিযুদ্ধকে এত হেয় করার চান্স সবাইকে দিচ্ছে। মুক্তিযুদ্ধকে যদি হেয়ই করবে, তারা স্বাধীনতা এবং ওই যে 71 এগুলাকে কমপ্লিটলি ইরেজ করে দিলে তো হচ্ছে। শাহরিয়ার যে করছে কেন করছে, কারণ শাহরিয়ারকে বলার জন্যই ডাকছে। সে নিজেই আমাকে বলছে যে টেলিভিশন গুলোতে এটা ভাইরাল হয়, এবং সে দেখছে যে টেলিভিশন গুলো তাকে সে ভাইরাল বলে তাকে ডাকছে। যে প্রডিউসার কথা বলছে যে শাহরিয়ারকে কেন তোমরা বারবার আমার সাথে বসতে বলো, যে ভাইরাল, তার মানে হচ্ছে যে টেলিভিশন গুলো ভাইরাল চাচ্ছে, ভাইরাল আইটেমই চাচ্ছে। তো শাহরিয়ার ভাইরাল আইটেম হিসাবে সে ভালোভাবেই তাদেরকে ডেলিভারি দিচ্ছে। এবং আমি শুধু শাহরিয়ারের দোষ দেখবো না এখানে।